সে প্রবেশ করে দেখতে পায় সেখানে সেই শহরের ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে আছে। সে খুব ভয় পেয়ে যায়। সে সেখান থেকে দৌড়ে পালায়। কি হে সীমান্ত মশাই, কেমন দিনকাল চলছে? আর কোয়েন না, গ্রামের সেই ভুতুরে বাড়ি, জমিদার বাড়িটা নিয়ে যে চিন্তায় পড়েছি কয়েকদিন ধরে। হ্যাঁ সীমান্ত, ঠিকই বলেছ। গ্রামের পোলাপানও আজকাল সেই বাড়ির সামনে দিয়ে যেতে ভয় পাচ্ছে। একটু পর এক শহরে বাবু গ্রামে প্রবেশ করে। দোকানদারের কাছে এসে বলে, এদিকে জমিদার বাড়ি কোথায়? সীমান্ত মশাই একটু মজা করে উত্তর দেয়, কেন বাবা, সেই ভুতুরে বাড়ি গিয়ে তুমি কি করবে? মরার ইচ্ছে হয়েছে নাকি তোমার? শহরে সে ছেলেটা উত্তর দেয়, আপনারা গ্রামের লোক, সে রোমাঞ্চকর, আপনারা কিভাবে বুঝবেন? দোকানদার জবাব দেয়, না, জমিদার বাড়িটা খুবই ভয়ঙ্কর, তুমি সেখানে গেলে তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। শহরে সে লোকটা সেখানে যাবেই তাও। তখনই মন্ত্রমশাই বলছে, সেইখানে ওকে নিয়ে যান, দেখো কি মজা পায়। সীমান্ত মশাই বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন যাবে তাহলে আমার সমস্যা কি, আমি শুধু চিনাই দিয়ে আসি। হ্যাঁ মশাই, আমাকে নিয়ে চলুন তো। হ্যাঁ চলুন তো, আমরা গ্রামেই থাকি, আমাদের গ্রামের মধ্যে অনেক রোমাঞ্চকর জিনিস আছে, আমাদের রোমাঞ্চ করা লাগে না। সীমান্ত মশাই সেই লোকটাকে নিয়ে ভুতুরি জমিদার বাড়ির দিকে রওনা দিল। সীমান্ত মশাই জমিদার বাড়ি চলে আসলো এবং সেই লোকটাকে দেখিয়ে দিল, কিন্তু লোকটা হঠাৎ করে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে গেল। সীমান্ত মশাই তাকে আটকাবার চেষ্টা করলো, কিন্তু পারলো না। তৎক্ষণাৎ দোকান চলে আসলো। দোকানে এসে সবাইকে বলতে লাগলো এভাবে। সেই শহরের লোকটা তার কোনো কথাই শুনলো না। তখন একজন বলে উঠল, সে আমাদের গ্রামের অতিথি, তাকে সুরক্ষা করা আমাদের গ্রামেরই কর্তব্য, তাই আমরা আমাদের গ্রামের চৌকিদারকে সেখানে রেখে আসব। সন্ধ্যাবেলায় প্রচুর বৃষ্টি হয়, এর জন্য পাহারাদারটি সেখানে যায় না। যখন বৃষ্টিটি কমে তখন গ্রামের চৌকিদার সেখানে পাহারা দিতে যায়। হঠাৎ করে সে একটি শব্দ শুনতে পারে। সে দৌড় দিয়ে সে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করে ভয়ে ভয়ে। সে প্রবেশ করে দেখতে পায় সেখানে সেই শহরের ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে আছে। সে খুব ভয় পেয়ে যায়। সে সেখান থেকে দৌড়ে পালায় এবং গ্রামের সকলকে খবর দিয়ে আনে। গ্রামের সকলে সে জমিদার বাড়ির দিকে যায়। সবাই প্রবেশ করে দেখে সত্যিই ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তার জ্ঞান ভাঙিয়ে তার সকল কথা শুনতে দোকানে জড়া করে। তাকে নাকি অনেক ভূত পেতরা ভয় দেখিয়েছে। সে খুব ভয় পেয়েছে। সে বলল, আমি এই গ্রামে আর জীবনেও আসবো না। এখন জমিদার বাড়িতে সেই ছেলেটির সাথে কি হয়েছে, পার্ট 2 এর জন্য 1000 সাবস্ক্রাইব পূরণ করো।